এখানে একটা ঘটনা হয়ে গেছে ভাই। ঘটনা সামান্য হলেও তার কাছে ঘটনাটা বিশাল। সকাল থেকেই একটার পর একটা ছোট বড় ঘটনা ঘটেই যাচ্ছে। ইলিশের দামটা যে এত বেশি তাদের ধারণাই ছিল না, সেটাও একটা ঘটনা। 10 কেজিতে কি পরিমাণ মাংস হয় তাদের জানা নেই, সেটাও তাদের কাছে ঘটনা। মনে করো 50 জন লোক হিসেব করো। দিস্তায় চাচা হচ্ছে মশলা, ওদিকে আগে চুলা বানাবে নাকি লাকড়ি আনবে, এই সিদ্ধান্ত নিতে হট্টগোল বেঁধে গেল। খালা তুমি দুইজনই আসো এদিকে। বাজারে দর কষাকষি, একটু কমায় রাখলে হয় না, হাতে 50 টাকা দেন। ইলিশ মাছ কাটাকাটি করছে 4-5 জন। মাংস প্রায় হয়ে এলো। পোলাওয়ের ঘ্রাণ আশপাশের পথচারীদের যেন ক্ষুধা বাড়িয়ে দিচ্ছে। আমাদের আত্মাই খাইতে চাইছে, এই জন্য আমরা চাইছি। আমরা তো এগুলো তো কিনতে পারি না ভাই, খাইতেও পারি না। আপনারা বলছেন তাই বলছি যে ভাই আমাদেরকে এটা খাইতে মন চাইছে। এবার ঘটনা একে একে বলি। ভোরে আমরা উপস্থিত হলাম মাটিডালি বিমান মোড় দ্বিতীয় বাইপাস সড়কের পাশে একটি পাড়ায়। বগুড়া জেলায় এর অবস্থান। ছোট ছোট নৌকার ছই দিয়ে তৈরি 7-8টি খুপড়ি ঘর এখানে। এরা বেদে সম্প্রদায়। আমার ঘরে আছে ভাই গ্যাসের সিলিন্ডার, চুলা, আর হচ্ছে গেলে পাতিল, কলস, পাটি, এগুলো কম্বল টম্বল। হ্যাঁ, বর্ষার সময় ভাই অনেক সমস্যা হয়। পানি টানি তো বাচ্চা কাচ্চা বের হতে পারে না, আমরা বের হতে পারি না। পাক শাকের অনেক কষ্ট হয় ভাই। তোষক ল্যাব জাজিমের থাকেন, কিন্তু আমাদের তো এরকম সামর্থ্য নাই ভাই। আমরা থাকি শুধু পলিথিনের ঘরে, আবার নিচেও পলিথিন, সেই রকম কোনো জাজিম টাজিমও নাই, তোষকও নাই ভাই। অনেক কষ্টের পরে আমরা থাকি। আজ দুপুরে যা ইচ্ছে তাই খাবেন এমন প্রস্তাব শুনে কিছুক্ষণ থমকে ছিল। এটা কি প্রস্তাব নাকি রসিকতা বোঝার চেষ্টা করছিল। আবার বাজার রান্না নিজেরাই করবেন, শুধু আপনাদের প্রয়োজন অনুযায়ী টাকা আমরা দিব। শুনে আরেকটু ভরকে গেল। অবাক হওয়ার কোন লেভেলে আছে সেটা অবশ্য বুঝতে পারছিলাম না আমরা। আমি রংপুর আসছিলাম, আমার ওয়াইফের কাছে শুনলাম, বলে আমি যা যা খাবার চাইছি ভাইরা সেটাই নিয়ে আসছে। যা শুনছি সত্য, হ্যাঁ, আসিয়াও দেখলাম সত্য। আপনাদের মতন তো কেউ কখনো আসেনি। আপনারা বলার সাথে আমরা অনেক খুশি হয়েছি, আর মনে করো আমরা সবাই বিশ্বাস করছি। এই জন্য আজকে কেউ মনে করো রান্না করেনি। যাও 10 কেজি নাকি 15 কেজি, 100 গ্রাম নাকি 150 গ্রাম, পরিমাণ নিয়ে মোটামুটি গবেষণা চলছে। চাউল গেল, মাংস গেল, তেল, তারপরে লাগেন হলো দই লাগেন। না না, তারা কেজি হয় না। 10 কেজি লাগে। বিরিয়ানি সাদা বিরিয়ানি হলে 3 গুণ বেশি লাগে। এখানে ভালো খাওয়া তো দূরের কথা, প্রতি বেলায় নিরামিষ, আর খুব ভালো হলে পাতে জোটে পাঙ্গাস মাছ। খেতে চাইলো ইলিশ মাছ, গরুর মাংস, পোলাও, সাথে হোটেল আকবরীয়র দই। এই দইয়ের কথা কোথায় শুনেছে সেটা জানা নেই। আমরা মনে করেন বছরও ভাই আমরা ইলিশ মাছ পাতিলে তুলতে পারি না ভাই, যেটা সত্য কথা। টাকার অভাবে ভাই তুলতে পারিনি, কিন্তু আপনারা হিল্লে হিসেবে আল্লাহ জানে, আল্লাহর মালিক। কিন্তু আপনাদের ওসিলাই ভাই আমরা মনে করেন আজকে ইলিশ মাছ দিয়ে ভাত খাবো, আর গরু মাংস, বিরিয়ানি। শেষমেশ দলবল নিয়ে বাজারে ছুটলাম। যথারীতি দরদাম চলছে, এ দোকান ও দোকান, তুমুল দর কষাকষি। ইলিশ মাছের দাম শুনে আটকে উঠলো। ওরা কম রাখবেন না। কিনবে কি কিনবে না, হোক অপরের টাকা, এত দামে এটা খাওয়ার কি দরকার, এমন প্রশ্ন করলো আমাদের। আমরা বাধ্য করায় কিনলো। শেষমেশ ইলিশের দোকানে দর কষাকষি করে ফুলিয়ে উঠতে না পেরে শেষমেশ 20 টাকা চেয়ে নিল। এটা তাকে দিতেই হবে, পান খাবে সে। 20 টাকা দেন, না হলে পান খামো দেন। পান খামো ভাই দেন। এরপর মশলা কম দামে কেনার প্রবণতা, সেটা অন্যের সাথে আপোষ করে হলেও কিনতে হবে তাদের। কিন্তু আমাদের তো আপোষ করার সুযোগ নেই আজ। কেন নেই সেটা পরে বলবো। এটার দাম কত ভাই? 50 টাকা ধরা যায় না, একটু কম রাখেন। বাজারের সবচেয়ে ভালো পোলার চাল, তাজা ইলিশ, এলাচ, পেঁয়াজ, রসুন সব কেনা হলো তাদের ভাষায় 1 নম্বর। পান নিচ্ছি, সবাই তো ওখানে খায়, আমার একার জন্য তো না। হ্যাঁ, কাজ করবো আর পান খাবো। মাত্র জবাই হওয়া গরুর মাংস, সিনা নাকি রান সেটা বাদ বিচার চলছে। হাড্ডি আছে, একটু ভালো চা দেন, সুন্দর করে একটু পিস করে দিন। দই কেনা হলো হোটেল আকবরীয় থেকে। বাড়ি ফেরার পর বাজার দেখে বেজায় খুশি সবাই। চোখগুলো জল জল করছিল তখন। আগ্রহ উদ্যম বেড়ে গেল। শুরুতে সিদ্ধান্ত হচ্ছে চুলা বানানো নিয়ে। কোথায় হবে চুলা? আজকের আয়োজনে নেতৃত্ব দেওয়া নারীর নামটা আমরা ভুলে গেছি। তার স্বামী থাকেন রংপুরে। ফোন দেওয়ার পর বগুড়ায় উড়ে আসলেন নাকি গাড়িতে আসলেন বুঝলাম না। মানে 2-2.5 ঘন্টা পরেই হাজির। রংপুরে আসছিলাম, তো আমার ওয়াইফে আমাকে জানাইলো যে বড় ভাই আছে, তারা গরু মাংস, ইলিশ মাছ, মিষ্টি, দই, ঠিক আছে, এগুলো খাওয়াইবো। যারা খাবে তারাও তো অনেক আনন্দ পাবে, শান্তি পাবে। দই মিষ্টি এতটা তো কখনো কেউ খিলেই নাই। বরাবরের মতো ডেকচি কোথায় পাওয়া যাবে সেটা নিয়ে আলোচনা শুরু। সমাধান খুঁজলাম ডেকোরেটর সার্ভিসে। এখানেও আরেক সমস্যা। শুক্রবার হয় 2-3টা ডেকোরেটর ঘুরতে হলো, সবগুলো বুকিং আছে। শেষমেশ বিপদ থেকে রক্ষা পেলাম ছোট্ট একটি ডেকোরেটরে যেয়ে।
হাঁড়ি পাতিল চলে আসলো, ডেকোরেটর থেকে আনা হলো একজন সহকারী বাবুর্চিকেও। লাকড়ি কাটায় লেগে গেল দুইজন। ইলিশ মাছ কাটা নিয়ে বেশ গল্প সল্প হাসাহাসি চলছিল। এই হাসি মুখগুলো দেখার অপেক্ষায় থাকি আমরা। মাংস কাটা, পেঁয়াজ কাটা, দিস্তায় মশলা পেশা সব চলছে একসাথে। অনেকটা বিয়ে বাড়ি ভাব চলে এলো। আয়োজনে আজকের নেত্রী একটা গল্প শোনালেন। তার মেয়ের বিয়ের কথাবার্তা চলছে। মেয়ের বিয়েতে এত আয়োজন সম্ভব হবে না। আজ সবাইকে খাওয়াতে পারছে, এটা নাকি মেয়ের বিয়েতে খাওয়ানোর আনন্দের মতোই। মনে হচ্ছে যে আমার মেয়ের বিয়ে, এই জন্য এত আয়োজন বা এত লোকজন হয়েছে, এটাই মনে হচ্ছে আমার। এই অল্প আয়োজন তাদের কাছে এতটা গুরুত্ব বহন করে, একবার ভাবুন। রান্না চলছে পুরোদমে। মাংস কষানোর রংটা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই কতটা মজার হতে পারে। ঘ্রাণটা আপনাদের নাকে লাগলে নিশ্চিত থাকুন পেটে মোচড় লাগতো। শুরুতে একটি কথা বলেছিলাম, এই আয়োজনে আপোষের সুযোগ নেই আজ। কেন নেই সে প্রশ্নের উত্তর দেই। কানাডা প্রবাসী, নাম প্রকাশে অনিচ্ছুক একজনের অর্থায়নে আজকের এই আয়োজন। তার সাথে প্রায় ঘন্টাখানেক আলাপ হয়েছিল ফোনে। খুবই আবেগীয় মানুষটি চলতির এই সেগমেন্টটি নিয়মিত দেখেন। কানাডায় একটি সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে কাজ করছেন। শুধুমাত্র মেধার জোরে তিনি এ পর্যন্ত এসেছেন বলে জানিয়েছিলেন আমাদের। তিনি এমন গ্রামে জন্মেছেন, বড় হয়েছেন, যেখানে মানুষ জানে না এইচএসসির পরের ধাপে কি পড়াশোনা করে মানুষ। বিশ্ববিদ্যালয় নামক প্রতিষ্ঠানটি গ্রামবাসীর কাছে কোনো গুরুত্ব বহন করে না। এমনকি সেটা তার বাবা মায়ের কাছেও নয়। খাবার কষ্ট তিনি নিজেও করেছেন। বাবার জমি বিক্রির টাকায় কানাডায় পড়াশোনার সুযোগ পেয়েছেন। তাই এ ধরনের পরিবার তাকে খুব টানে, মায়ায় পড়ে যান, আবেগী হয়ে পড়েন। তিনি অনুরোধ করেছিলেন তাদের প্রত্যেকটা জিনিস যেন সবচেয়ে ভালো মানের দেওয়া হয়। যেমন ধরুন, পোলার চাল হতে হবে ওই বাজারের সবচেয়ে ভালোটা। তিনি সহজ করে বোঝালেন যেটা আমি খাবো সেটা যেন তাদের খাওয়ানো হয়। তার অনুরোধ আমরা রাখতে পেরেছি বলে নিজের একটা আত্মতৃপ্তি পেলাম। এত কথা বলছি, এর মধ্যে একটা ঘটনা ঘটে গেল। গরুর মাংসে লবণের পরিমাণ বেশি হয়ে গেল। এতগুলো মানুষ খাবে, চিন্তায় পড়ে গেল রাঁধুনিরা। এখন করণীয় কি? পেঁপে কচি কেটে মাংসে মেশানো হলো, এতে নাকি লবণাক্ততা কমে যাবে। হলো তাই। 50 জনের রান্না তো কোনোদিন করি নেই ভাই আমরা, ঠিক আছে। এই কারণে আজকে অজান্তে লবণ তার বেশি দিছি। তার কারণে আমার বড় ভাইদের পেঁপে নিয়ে আসিয়া কইলো যে বলে ওখানে দেওয়া মিক্সার হবে, হইলে পরে লবণ এলা মজবুত হবে। পোলাওয়ে দারুণ একটা রং চলে আসছে। পথচারীরা যে যাচ্ছে একটু দাঁড়িয়ে যাচ্ছিল। আজ তারাও হয়তো বাসায় ফিরে স্ত্রীকে বলবেন, আজ পোলাও মাংস রান্না করো, খুব খেতে ইচ্ছে করছে। ইলিশ মাছ ফ্রাইটাও সেই সুঘ্রাণ ছড়াচ্ছে। কয়েকটি শিশু নিজেদের সামলাতে পারছিল না, 2-1 পিস নিয়ে ধো দৌড়। প্রত্যেকটি পর্বে আমরা নতুন নতুন বিষয় দেখি, শিখি। তবে আমরা একটা বিষয় কমন দেখলাম। অপশন দিলে এদের প্রত্যেকেরই পছন্দ গরুর মাংস। এত বকবকানির মধ্যে রান্নার পর্ব শেষ হয়ে এলো। এবার খাবার পালা। ডেকোরেটরের প্যান্ডেলের কাপড় বিছানো হলো। খেতে বসে গেল সবাই। সব মিলে 25 থেকে 30 জন হবে। মাংস পাতে পড়ছে অন্তত 5 থেকে 6 পিস। দ্বিতীয় দফায়ও নেয়ার সুযোগ রাখা হয়েছে। যার যা ইচ্ছে। পেটের ক্ষুধা, চোখের ক্ষুধা, মনের ক্ষুধা সবই মিটছে। সেই সাথে আমাদের ক্ষুধাও মিটছে এদের আনন্দ দেখে। এটা যে কি যে ঘটতে গেছে ভাই জানি না। ইনশাআল্লাহর দয়ায় আমি চাই ওই দিকে আল্লাহ দিলে দুটো লোক আসে ইনশাআল্লাহর দয়ায় এরকম একটা আয়োজন ভান্ডার শরীফের মতো তুলে দিছে ভাই। সবার রুহ আত্মা ভাই শান্তি ভাই, আমারও মনটা ভাই শান্তি। কি কি খাইতে চাই আমরা যা বলছি তাই তারা নিয়ে এসে দিছে ভাই। টিম চলতির আবেগী ক্যামেরা যোদ্ধা সাইফুল বাম হাতে ক্যামেরা আর ডান হাতে একজনকে খাওয়ানোর দায়িত্ব নিয়ে নিল। এটাই আমাদের সার্থকতা। এ ধরনের একটা আয়োজনে 10-12 ঘন্টার পরিশ্রমের পরও ক্লান্তি কেটে যায় যখন এই দৃশ্যগুলো দেখি। আমরা বিশ্বাস করি এই আয়োজন আপনাদেরও তৃপ্তি দেয়। খুব ভালো হয়েছে। এই গরিবের দিকে কেউ ফিরিছে না, কেউ দেয় না। আপনারা যাইছি এই এত সান্ত্বনা দিলেন, করলেন, এটা খুব ভালো। তাই আঙ্গেরে এই শান্তিটা করলো, তাক যেন আল্লাহ শান্তি করে। খাওয়ার পরে দইও খাইলা? দই কিরকম লাগে? দই খেলে আমার মজা লাগবে। দইটা কিরকম? দই মজা আছে কিনা? দই মজা আছে। কাজে গেছিলাম ভাই, কাজের দিকে আসে ভাই একটা খাউন দেখলাম ভাই। খাউনটা খাইলাম, খাউনটা খাই তৃপ্তি হইলো। মেলা দিন পরে ভালো মন্দ একটু খাইলাম ভাই। গরিব মানুষ ভাই, এরকম মেলা দিন পরে খাইলাম ভাই এরকম খাউন ভাই। তাও ভাই 2-3 বছর হবো ভাই এরকম খাউন খাইনি ভাই। এটা সামর্থ্যবানদের চোখে খাবার মনে হলো, তাদের কাছে কি এটা শুধুই খাবার? মোটেই না। এটা এমন একটি দিন যা সে কোনো আয়োজন দেখলে মনে করবে এই দিনটির কথা। সেদিকে পাকশা করতে বলে একটা প্রতিষ্ঠান থেকে আমাদেরকে খাওয়ানো হবে আর কি। তো আমরা কতজন আসি লিস্ট করে নিয়ে তারা পর্যাপ্ত পরিমাণ বাজার করে নিয়ে এসে আমাদের হাতে দিল এবং তারা পরিপূর্ণ সহযোগিতা করে আমাদেরকে তৃপ্তি সহকারে খাওয়াই দিল। আমরা দেখলাম, এই সরজমিনে দেখলাম মোটামুটি 30, 35, 40 জনের মতো লোক, মানে এখানে যারা আছে তারা সবাই তৃপ্তি সহকারে খাইলো আর কি। দেখলাম যে মোটামুটি 1 ডাবু করে যে গরুর মাংস দেওয়া হয়েছে,
এখানে 2 থেকে 3 জন লোক খাইতে পারবে একটা ডাবুতে। ইলিশ মাছ আছে, দই আছে, খাইছে এবং তারপরেও তারা প্লেটে করে নিয়েও নিছে যাতে আরো 1 দিন 2 দিন খাইতে পারে। তো আমি জিজ্ঞাসা করলাম এরকম খাবার তোমরা আর কতদিন আগে খাইছো? বলতেছে 2 থেকে 3 বছরের মধ্যে আমরা খাই নাই। তো আজকে আমাদের খাওয়াইলো, আমরা খুব তৃপ্তি সহকারে আত্মা সহকারে খাইলাম। মনে তৃপ্তি বইরা ভাই, গরুর মাংস, ইলিশ মাছ, এরপরে দই, পোলাও ভাত, শসা, অনেক কিছু ভাই একবারে শান্তি বইরা ভাই খাইছি ভাই। আমরা অনেক দিন ধরে ভাই খাইতে পারি না ভাই। আল্লাহ যেন আপনি করে শান্তি করে যে আমাকে জন্য খানার আয়োজন করছে, এদের জন্য আল্লাহ অনেক শান্তিতে রাখে। বাচ্চা কাচ্চা এবং গরিব দুঃখিনী জন আরো এদের খাওয়ানোর শক্তি আল্লাহ পাক দান করে দেয়। আজ বোধহয় বেশি বলে ফেলছি, তথ্য দেওয়ার চেয়ে আমাদের বক্তব্যই বেশি প্রচার করছি। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই সেগমেন্টটি নিয়মিত প্রচারের একটি কারণ আছে। অসহায় মানুষকে একবেলা খাওয়ানোর উদ্দেশ্য নয়, দিন চলতি মনে করে এটা একটা সৌন্দর্যের গল্প। পুরো আয়োজনে এদের অংশগ্রহণ, বেড়ে খাওয়ানো, রান্না করতে করতে এটা সেটা গল্প, হাসি ঠাট্টা, আবার বিষাদ। এদের জীবনের অদ্ভুত সৌন্দর্য আমাদের ক্যামেরায় ধারণ করে আপনাদেরও সে আনন্দের ভাগিদার করার ক্ষুদ্র চেষ্টা। একটা ছোট গল্প বলে শেষ করি। ঢাকার মিরপুর থেকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন এই আয়োজনে অংশীদার হতে চাইলেন। তিনি একটি বিশ্ববিদ্যালয় কলেজের অনার্সের ছাত্রী। 2000 টাকা দিলে বাকিটা অন্য কারো কাছ থেকে শেয়ার করে করা যায় কিনা জানতে চাইলেন। এই ঘটনাটি আমাদের বেশ অনুপ্রাণিত করেছে। হয়তো বেচারের টিউশনের টাকা থেকে এ টাকাটা দিতে চেয়েছিল। কৃতজ্ঞতা আপনার জন্য, কৃতজ্ঞতা সারা বিশ্বের বাংলা ভাষাভাষী দর্শকদের কাছে যারা টিন চলতির সাথে আছেন। আপনারা না খেলে আমরা যাইতে দেবো না ভাই। না 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 ভাই, তাহলে মনে করেন আপনি এটা দিচ্ছেন, এটাও দেবো না, আপনাকে যাইতে দেবো না ভাই। তাহলে গেলে জান গা। বিদায় বগুড়া।